কুমারটুলি সার্বজনীন দুর্গোৎসব ভেবে দেখো মনে একদিন শতবর্ষের আগে এবছর কিছু নতুন আবার দেখতে পাবে। দীপঙ্কর দে, দেবজ্যোতি জানা এবং দীপঙ্কর পাল। উত্তর কলকাতার কুমারটুলিতে আমরা সকলে এসে থাকি। কুমারটুলি মানে মৃৎশিল্পের পীঠস্থান বলা চলে। আর সেই কুমারটুলির অন্দরেই কুমারটুলি সার্বজনীনের পুজোটা হয়ে থাকে। আজ রয়েছে ব্যানার উন্মোচন। পুজোর সময় অন্যরকম লাগে, এখন অন্যরকম লাগে, কেননা এই জায়গাটা এখন ফাঁকা হয়ে যায়। প্রোগ্রামটা শুরু হয়ে গেল ওদের। একটা প্রোগ্রাম হচ্ছে বাচ্চাদের নাচের একটা প্রোগ্রাম। সেই প্রোগ্রামের মধ্যে দিয়ে আজকের যে ব্যানার উন্মোচন সেটা স্টার্ট হয়ে গেল এখানে। 2025-এ 95তম বর্ষে পদার্পণ করলো এই কুমারটুলি সার্বজনীন দুর্গোৎসব। আচ্ছা, ব্যানারটায় যেটা লেখা আছে সেটা একটু দেখে নিই আমি। কুমারটুলি সার্বজনীন দুর্গোৎসব ভেবে দেখো মনে একদিন শতবর্ষের আগে। ঠিক আছে, এই যে ভেবে দেখো মনে একদিন শতবর্ষের আগে, তুমি কিছু বুঝতে পারছো কি? বোঝার জন্য তো আর কিছুদিন অপেক্ষা করতেই হবে। দীপঙ্কর দে, দেবজ্যোতি জানা এবং দীপঙ্কর পাল, ঠিক আছে, এই তিনজনের সম্মিলিত প্রয়াসে এবছর এই কুমারটুলি সার্বজনীন দুর্গোৎসব সেটা কিন্তু এবছর হতে চলেছে। এই জায়গাটা পুরোপুরি রোডটা টোটালটা থাকে, মানে পুরো দুর্গাপুজোর সময় টোটালটা প্যান্ডেল করা থাকে পুরো জায়গাটা জুড়ে আর কি। তো 95 বছর মানে হচ্ছে আর 5 বছর পরেই 100তম শতবর্ষে পদার্পণ করবে কুমারটুলির এই পুজো। এই গলি দিয়েই কুমারটুলি যাওয়া যায়, বিভিন্ন ঠাকুর তৈরি হয়, আমরা সকলেই জানি। যাই হোক, অপেক্ষা তো করতেই হবে। দুর্গাপুজোর 2025-এর ব্যানার, এবছরের ব্যানার প্রাথমিক পর্যায়ের ব্যানার বলা যেতে পারে। এরপরে আরও ব্যানার মানে আমরা দেখতে পারবো, আরও নাম দেখতে পারবো আমরা, বলা যেতে পারে টিজার এটা। ঠিক আছে, যে ভেবে দেখো মনে একদিন শতবর্ষের আগে, এই ব্যাপারটা আরও আমরা জানতে পারবো, ধীরে ধীরে রিভিল হবে। এবছর তাহলে কততম বর্ষে পদার্পণ করলো? এবছর আমাদের 95তম বর্ষ। আমরা এই 95তম বর্ষে আজকে যে আমাদের শুভ সূচনা হচ্ছে ব্যানার উত্তোলনের মাধ্যমে। এই ব্যানার উত্তোলন প্রত্যেক বছর পয়লা বৈশাখে হয়। আমরা কিছু সামাজিক কাজ করি, যেমন গত বছরে আমরা বৃদ্ধাশ্রমের কিছু বৃদ্ধাকে নিয়ে এসেছিলাম, যাদের হাতে কাপড় এবং ফল মিষ্টি তুলে দিয়েছিলাম। এবছর সেরকমই আবার এক বছর ট্রাইসাইকেল দিয়েছিলাম। সেরকম এই বছর আমরা ঠিক করেছি যে 55 জন শিশু শিক্ষার্থীর হাতে আমরা এই স্কুল ব্যাগ, পেন, পেন্সিল, খাতা, পেন্সিল বক্স ইত্যাদি আমরা তুলে দেবো। এবার দুর্গাপুজো নিয়ে কথা বলি। এবার দুর্গাপুজো আজকে তো ব্যানার উন্মোচন, খুঁটি পুজো কবে মোটামুটি হবে? খুঁটি পুজো আমাদের রথের 1 সপ্তাহ পরে হয়। রথের দিন আমাদের কাঠামো পুজো হবে, ঢাকেশ্বরী মন্দিরে রথের দিন কাঠামো পুজো হবে। সেদিনও আমরা কিছু সামাজিক কাজ করব এবং রথের 1 সপ্তাহ পরে খুঁটি পুজো। সেই খুঁটি পুজোর দিন আমরা রক্তদান শিবিরের মাধ্যমে আমাদের এটাকে উদযাপিত করব। থিমের নাম এখনও দেওয়া হয়নি, ফাইনাল এখন আমাদের ওটার ওই খুঁটি পুজোর দিনকে জানানো অ্যানাউন্স করা হবে। আগাম দর্শনার্থীদের উদ্দেশ্যে এবছর কিছু নতুন আবার দেখতে পাবে, নতুনত্ব কিছু দেখতে পাবে। উত্তর কলকাতা একদম কুমারটুলির পাশেই এই পুজো। কতটুকু? কুমোরটুলির পাশে না, এটা কুমোরদের, একদম কুমোরদেরই পুজো। কুমোররাই সুযোগ শুরু করেছিল সেখানে, এটা কুমোরদেরই পুজো এবং তারা সেই শিল্পীরা এর সঙ্গে যুক্ত। এটা নিয়ে কতটা গর্ব অনুভব? কুমোরটুলি হচ্ছে পৃথিবীর মৃৎশিল্পের পীঠস্থান, এটাই আমাদের গর্বের জায়গা। আর এখান থেকে যত কিছু সৃষ্টি, যত কিছু দুর্গাপুজোর যা কিছু যেখানে হয়, যত বড় বড় শিল্পীরাই এখানে কাজ করুক না কেন, তারা কুমোরটুলিকে বাদ দিয়ে কিচ্ছু করতে পারবে না, কোনোদিন করতে পারবে না। এই যে 95 বছর মানে 100 বছর দোরগোড়ায়, এই কলকাতার বেশ কিছু পুজোই 100 বছর দোরগোড়ায়। ব্যাপারটা হচ্ছে 100 বছর প্রচুর পুজো হয়ে গেছে, কিন্তু আপনি শুনবেন যে কলকাতার সব থেকে পুরনো পুজোকে, তখন দেখবেন নাম আসবে সিমলা ব্যায়াম সমিতি, বাগবাজার, কুমারটুলি। মানে কুমোরটুলি কোনো জল মেশানো নেই, এই হচ্ছে ব্যাপার। মূল কথা হচ্ছে এটা জল দিয়ে আমরা এটাকে 150 বছর করে দিতে পারতাম, কিন্তু আমরা ওটা পারিনি। আমাদের যেহেতু নেতাজি সুভাষচন্দ্র বসু ছিল, সেই জন্য আমরা এইটাকে পারবো না করতে। 38-39 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের প্রেসিডেন্ট ছিল, সেখানে আমি কি করে বলবো যেটা আমাদের 200 বছর হয়ে গেল, বলতে পারবো না। অনেক ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে বললাম যে তারা এবছর আবার নতুন কিছু দেখবে,
নতুন কিছু সৃষ্টি দেখতে পাবে। আজকের ভিডিওটার মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম হালকা করে, এবং ক্লাবের একজন সদস্যের সাথে কথা বলারও চেষ্টা করলাম। তোমরা জানতে পারলে হালকা করে কিছুটা যে কুমারটুলি সার্বজনীনের এবছর কতটা উদ্যমের সাথে এরা এগিয়ে রয়েছে দুর্গাপুজোর কাজে। আর কিছু মাস পরেই দুর্গাপুজো, ততক্ষণের জন্য অপেক্ষা করতেই হবে। কিন্তু এই পুজোগুলো খুব কাছের পুজো, এই কুমারটুলি উত্তর কলকাতার এই পুজোগুলো। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।